হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আবার চলে আসলাম তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি গুপ্তিপাড়ার রথযাত্রা দেখতে। তো সকলেই জানো, অনেকেই জানো হয়তো গুপ্তিপাড়ার রথযাত্রা বিখ্যাত। তো আমরা ট্রেনে উঠে গেছি সকাল সকাল তাড়াহুড়োতে, আর সব কিছু তোলা হয়নি বেরোনোর সময় ভালো করে। তো ট্রেনে উঠে দুষ্টুমি করছিল বাবান, তাই ওকে নিয়ে খুব তুলছিলাম। তো দেখতে দেখতে চলে এসেছি গুপ্তিপাড়া স্টেশন। ট্রেন থেকে নেমে গেছি, এই যে ট্রেন আমাদের। তো আমরা রওনা দিয়েছি এবার যাব বলে। চলো দেখা যাক, দেখতে থাকি কেমন রথ নাড়া হয়েছে, কেমন রথ টানা হয়েছে। তো চলো দেখতে থাকি। তো এখানে স্টেশন থেকে নেমেই দেখি এখানে আর কি যারা যাত্রীরা আসছে সকলকে জলের ব্যবস্থা আছে, জল দিচ্ছে শরবত আর কি। আর এখানে এসে বাড়িতে যাব, বাড়িতে এসে আমার কিছু তো নিয়ে যেতে হয় মিষ্টি, সেটাই বাড়ির জন্য মিষ্টি নিয়ে গেলাম। তো চলে এসেছি রথের গন্তব্যস্থলে, রথের মেলাতে। তো এখানে দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, বৃষ্টিতে খুবই অসুবিধা হয়েছে, খুব কষ্ট সৃষ্টি আর কি ক্যামেরাটা করা হয়েছে, প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। এই যে আমাদের রথযাত্রার রথ জগন্নাথ রথ টানা হচ্ছে। ঘিরে ছাতাতে এত ছাতা ভরে গেছে যে ভালো করে তোলাও যায়নি ঠিক করে, বৃষ্টিতে ছাতা ধরবো না ফোন ধরবো। তো ঠিকঠাক যতটা পেরেছি আর কি তুলেছি। তো এই যে আমাদের রথযাত্রার রথ টানা হচ্ছে, উল্টো রথ আর কি। প্রথমত যেতে পারিনি, উল্টো রথে গিয়েছিলাম, গিয়ে মেলা ঘুরে এসেছি। তো এই যে আমাদের রথ কত সুন্দর করে সাজানো হয়েছে ফুল দিয়ে, দেখেই মনটা ভরে গেল, অনেক খুব ভালো লাগলো রথটা জগন্নাথ ঠাকুরকে দেখে। তো এত ভিড়, বৃষ্টি আর থামছিল না কিছুতেই, ছাতা আর বন্ধ করার উপায়ও হয়নি। বৃষ্টিতে ভিজে ভিজেই সকলে রথ টানছে। এই যে জগন্নাথজির মন্দির, রাতের বেলা চলে এসেছি মেলাতে, মেলা ঘুরতে। তো রাতের বেলাও বৃষ্টি হচ্ছে, আর কি করা যাবে, মেলাটা একদম বেকার গেল এবার। তো মা, ভাই, ওর বাবান সকলে মিলে চলে এসেছি মেলা দেখতে। তো এখানে মেলাতে এসে দেখি কত রকমারি দোকান বসেছে, কত কিছু বসেছে, সব দেখতে দেখতে যাচ্ছিলাম। তারপর আস্তে আস্তে যাবার পরে তার কত রকমের আচারের দোকান বসেছে, এখানে কানড়ির দোকান বসেছে, কত সুন্দর সুন্দর জিনিস বসেছে এখানে, কত রকমারি পুতুল, মানে খুবই সুন্দর লাগছে মেলা থেকে। এত সুন্দর সুন্দর দোকান বসেছে, মানে কোনটা থেকে কোনটা কিনবো, মানে চোখ ধাঁধিয়ে যাচ্ছে। তো সব কিছু আর কেনা যায় না, তো মেলা ঘুরলাম, খুবই ভালো লাগলো। আর বাবানকেও বলছিলাম বাবান উঠবে দোলনাতে, তো বৃষ্টির জন্য আর ওঠানো হয়নি, আর ও ওঠার জন্য আবার বায়না করেনি, বলছে না উঠবো না থাক। তো তাই আর ওঠানো হয়নি ওকে, আর ওঠেও নি। আর চলো আরও ঘুরতে থাকি মেলা, চলো দেখা যাক। এত বৃষ্টিতেও মেলাতে এসে দেখি মেলা অনেক লোক হয়েছে, অনেক ভিড় হয়েছে। আমরা ভাবছিলাম হয়তো বৃষ্টিতে হয়তো বেশি ভিড় হবে না, ফাঁকা ফাঁকায় ঘুরে আসবো, তাই হয়নি সেটা। তো মেলাতে বৃষ্টির মধ্যে সবাই এসছে মেলা দেখতে, ছাতা নিয়ে, ছাতাতে আর কি ভরে গেছে, ছাতা নিয়ে যাওয়া যাচ্ছে না, এত ভিড় হয়েছে মেলাতে। তো খুব ভালো লাগলো মেলা ঘুরে, লোকজন দেখে, কত রকমারি দোকান জিনিসপত্র দেখে খুব ভালো লাগলো। তো তোমরা চলো দেখতে থাকো আমাদের সঙ্গে গুপ্তিপাড়া রথযাত্রার মেলা। ভাই আমাকে একটা তুলে দে। ভাই
তো ছেলেকে বলি কি নিবা বলে গেম বলো। বৃষ্টি বন্ধ হয়ে গেছে। তুমি আমাদের এখানে মেলা কেমন ঘুরছো? কেমন ঘুরছো? ভালো ঘুরছো? এদিকে খাবারের জায়গা, কত রকমের খাবার বসেছে, কি দিয়ে কি খাবো বুঝতে পারছি না। আর এখানে আরো আরো মেলা বসেছে কত কিছু। আর এখানে বাবানের জন্য কিছু কিনবো, তাই আর কি দাঁড়িয়েছি। তো কিছু আর পছন্দ হচ্ছে না, তাই বাবানের ওই পাখাগুলো দেখে পছন্দ হলো। এই কারেন্টে তোমার চার্জার দিয়ে আর কি পাখাগুলো চলে, সুন্দর হাত পাখাগুলো আর কি যেখানে সেখানে হাওয়া পাওয়া যায়। তো এখানে ভাই ও না আর কি সব দেখে ও নিজে নিজেই একাই বসে বসে হাওয়া খেয়ে যাচ্ছে, মুখের সামনে দেখো কোনটা বেশি হাওয়া হচ্ছে সেটা নিয়ে নাও। ভাই দেখো পাখা দেখতে গিয়ে হাওয়া খেয়েই যাচ্ছে। তো ভাই ডিসাইড করে বুঝতে পারছে না যে কোন পাখাটায় বেশি হাওয়া আসছে। ফাইনালি আমাদের পাখা পছন্দ হয়ে গেল, এই পাখাটা নিয়েছে, বাবানের এটা পছন্দ হয়েছে। তো পেয়ে খুবই খুশি। ও নিজে নিজে এই যে আমি বুঝতে পারি যে আমি ভাবিনি যে ও চালাতে পারবে, তো নিয়ে ও একা একা চালিয়ে হাওয়া খাচ্ছে। তো খুব খুশি হয়েছে পাখাটা পেয়ে, দেখতেই পাচ্ছ। তারপরে আর কি আরো কিছু কেনাকাটা ছিল ঘরে, আমি সেগুলো নিয়ে নিলাম। আর এখানে মার জন্য এই হারটা পছন্দ হলো খুব, তো মাকে এই হারটা কিনে দিলাম। আর এখানে কত রকমের খাবার দেখলাম, অন্য কিছু বসেছে, কোনটা কি খাবে চলে এসো খেয়ে যাও। তো আসল মেলা চলে এসেছি আমরা নাগরদোলার মেলার এখানে। তো মেলা ঘুরলে আর নাগরদোলার কাছে না আসলে, নাগরদোলা না দেখলে মেলা মনে হয় না। তো এখানে প্রচণ্ড বাধা ছিল যে মেলায় আর কি নাগরদোলার কাছে যাবো, তো যেতে পারিনি, দূর থেকেই তুলেছি। ওখানে কারেন্টি নাগরদোলা বসেছে, দেখতে পাচ্ছি ওখানে বাচ্চাদের ঘোরার, বাচ্চাদের সব জায়গায় এত জল হচ্ছে যে যাওয়ার উপায় নেই। এখানে নৌকা দোলনা বসেছে, এখানে বাবান বায়না করছিল উঠে উঠে, তো ছোটো ওকে বসানো যায়। আর এখানে ছোটোদের বাচ্চাদের ট্রেন, জিগজ্যাগ, ট্রেন গাড়ি, অনেক রকমারই দোলনা বসেছে এখানে। আমাদের মেলা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।